ওয়েলকাম এভরিওয়ান। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আমরা তো বাংলাতে কথা বলি, তো বাংলার সাথে সাথে যদি আমরা একটু ইংরেজিই বা বলি তাতে ক্ষতি কী? তো চলো আজকের ভিডিওটা সেই সমস্ত বিগিনার্সদের জন্য যারা একটু বাংলার সাথে সাথে ইংরেজিতেও কথা বলতে চাও। তো বাংলার সাথে সাথে বাংলা কথার মাঝে মাঝে এই ইংরেজিগুলো একটু ব্যবহার করো, তাতে দেখো নিজের কনফিডেন্সটাও গ্রো করবে আর ইংরেজিতে কথা বলতে ভালোও লাগবে। তো দেখো ছোট্ট ছোট্ট কয়েকটা কথা আমরা আজকে শিখব। যেমন দেখো, কোনো কথার পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি এটা স্বাভাবিকভাবে নাও, হয়তো কোনো একটা ঘটনায় কারোর মন খারাপ, তো সে ভুলতে পারছে না সেই কথাটা, তখন আমরা বলি আরে কি হয়েছে, এটা স্বাভাবিকভাবে নে না, বা এটা স্বাভাবিকভাবে নাও। তো তখন আমরা এই কথাটাকে এরকমভাবে বলতে পারি, টেক ইট ইজি। টেক ইট ইজি অর্থাৎ এটা স্বাভাবিকভাবে নাও বা এটা সহজভাবে নাও। তো এটা স্বাভাবিকভাবে নাও, এই কথাটা যখন আমাদের বলার প্রয়োজন হবে আমরা তার পরিবর্তে বলবো টেক ইট ইজি। টেক ইট ইজি, টেক ইট ইজি, এইভাবে জাস্ট একটু আমরা তাড়াতাড়ি বলবো, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো শোনাবে। তো এটা স্বাভাবিকভাবে নাও, এটা বলতে আমরা বলবো টেক ইট ইজি। EASY, ইজি অর্থাৎ সহজ। এটাই যথেষ্ট। কেউ হয়তো কোনো একটা কিছু দিল বা কোনো কিছু দিল, তো যখন জিজ্ঞাসা করে আর লাগবে, তখন আমরা বলি না না এটাই যথেষ্ট। তো এরকম আমরা কিছু সময় বলো, কিছু পরিস্থিতিতে আমরা এই ধরনের কথাগুলো বলে থাকি। তো এটাই যথেষ্ট যখন আমরা এই কথাটা বলবো তখন বলবো ইটস এনাফ। ইটস এনাফ বা দ্যাটস এনাফ, এটাও বলতে পারি। ইটস বলতে এখানে ইট ইজ, এটার পরিবর্তে এটাকে বলা হয় কন্ট্রাকশন। আমরা একটু শর্ট ফর্মে বলি, ইট ইজ না বলে বলি ইটস। ইটস এনাফ, এইভাবে বলবো এটাই যথেষ্ট, এর পরিবর্তে আমরা বলবো ইটস এনাফ। তো এটাই যথেষ্ট, এটার পরিবর্তে বলো ইটস এনাফ। ENOUGH, এনাফ অর্থাৎ যথেষ্ট, একেবারেই ঠিক। কারোর কথাতে যখন তুমি সহমত পোষণ করবে, তার কথাটাই তুমি বলতে চাইছো বা ওই কথাটাই তুমি বলতে চাইছো, তখন ওই কথাটাকে রিপিট না করে আমরা বলি হ্যাঁ একেবারেই ঠিক, একেবারেই ঠিক। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি অ্যাবসলিউটলি কারেক্ট বা দ্যাটস রাইট, দুটোই বলতে পারি। দুভাবেই কিন্তু এক্সপ্রেস করা যায় এই সিচুয়েশনে এই কথাটাকে। তো একেবারে ঠিক, এটার জন্য আমরা বলতে পারি দ্যাটস রাইট বা অ্যাবসলিউটলি কারেক্ট। তো যেটা ইচ্ছে বলো, আমরা বলতে পারি অ্যাবসলিউটলি কারেক্ট বা বলতে পারি দ্যাটস রাইট। দ্যাটস রাইট, এটাও বলতে পারি। ভালো বুদ্ধি, কোনো একটা কিছু হয়তো করতে চাইছো, তো কীভাবে করবে বুঝতে পারছো না, তো অন্য কেউ যখন সেখানে কোনো কিছু আইডিয়া বলে, তখন আমরা সাথে সাথে বলি কি বুদ্ধি, বা এটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করব গুড আইডিয়া। গুড আইডিয়া, জাস্ট এইটুকু। তো এই কথাগুলো বলা এমন কিছু কঠিন নয়। তো বাংলার সাথে সাথে এই কথাগুলোকেও একটু ডেলি লাইফে ইউজ করো। তো ভালো বুদ্ধি, এটার জন্য আমরা বলবো গুড আইডিয়া। গুড আইডিয়া। হতে পারে, এই কথাটা যদি বলার প্রয়োজন হয় তাহলে বলো মেবি। এই ছোট্ট কথাটা কিন্তু ইজি ওয়েতেই ইজিলি বলা যাবে। মেবি মানে হতে পারে। কেউ যদি কিছু একটা কথা বলে, তো তখন তুমি এইভাবে উত্তর দিতে চাইছো হতে পারে, তো এটাকে হতে পারে না বলে বলো মেবি, হতে পারে। তো হতে পারে, এটার জন্য আমরা যে কথাটা ইউজ করব মেবি। তো দেখো এগুলো হয় ফ্রেজ, নয়তো ছোট্ট ছোট্ট সেন্টেন্স, যেগুলো আমরা আমাদের ডেলি লাইফে ইউজ করতে পারি যদি আমরা চাই। নেক্সট দেখে নেব কমপক্ষে। কমপক্ষে 500 টাকা চাই। উই নিড অ্যাটলিস্ট 500 রুপিস বা উই নিড 500 মিনিমাম, এভাবে আমরা বলি ছোট ছোট। তো ছোটো ছোটো এই কথাগুলো যখন আমরা বলতে চাইবো তখন আমরা বলবো কমপক্ষে তো চাই, তো কমপক্ষে এই কথাটার জন্য আমরা ইউজ করব অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট, কমপক্ষে, এটার জন্য আমরা বলবো অ্যাট লিস্ট। LEAST, লিস্ট। অ্যাট লিস্ট মানে কমপক্ষে। পূর্ণ করো,
কেউ হয়তো গ্লাসে একটু জল ঢালছে আর তোমার ভীষণ তেষ্টা পেয়েছে, তখন কেউ হয়তো ঢালছে, হয়তো একটু ঢাললো, তারপর তখন তুমি বলে এটা পূর্ণ করো, না বলে বলতে পারো ফিল ইট, মানে এটা পূর্ণ করো। এই ছোট্ট কথাটা এরকম একটা সিচুয়েশানে বলতেই পারো যে গ্লাসটা পূর্ণ করো, ফিল দ্য গ্লাস বা ফিল ইট। তুমি গ্লাসটা তো হাতে ধরেই আছো, তুমি বলতে পারো ফিল ইট। বা কেউ হয়তো চা দিচ্ছে, তুমি কাপটা ধরে আছো, তো চাটা ঢালছে, তখন হয়তো একটু দিল, তোমার ইচ্ছে করছে আরও একটু চা খেতে বা কফি খেতে, তখন তুমি বলবে ফিল ইট, অর্থাৎ এটা পূর্ণ করো। বা ফিল দ্য কাপ, ফিল দ্য গ্লাস, এটাও বলতে পারো। তো পূর্ণ করো এটার জন্য আমরা বলবো ফিল ইট, FILL, ফিল অর্থাৎ পূর্ণ করা, ফিল ইট। নিচে নামো, নিচে নামো। কেউ হয়তো কোনো একটা চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে আছে, তো তুমি বলছো নিচে নামো। বা হয়তো বাস থেকে নামতে হবে, তখন তুমি বলছো, বা কেউ হয়তো ওপরে আছে, তুমি নিচে নামতে বলছো, তো যখন নিচে নামতে বলবে তখন বলবে গেট ডাউন, গেট ডাউন। এইটুকু বললেই যথেষ্ট। গেট ডাউন এটার অর্থ বোঝাবে নিচে নামো। তো নিচে নামো বলবো গেট ডাউন, নিচে নামো, গেট ডাউন। আবার দেখো আমি তাই মনে করি, আমি তাই মনে করি, এটা যদি বলতে চাও তাহলে এইভাবে বলো আই থিঙ্ক সো বা আই সাপোজ সো, আই থিঙ্ক সো বা আই সাপোজ সো, আমি তাই মনে করি। তো এটার জন্য বলো আই থিঙ্ক সো বা বলতে পারো আই সাপোজ সো, আমি তাই মনে করি। হয় থিঙ্ক ইউজ করো, নয় সাপোজ ইউজ করো। আই থিঙ্ক সো বা আই সাপোজ সো। কোনো উপায় নেই, কোনো উপায় নেই, আমি যেতে পারবো না। কেউ হয়তো কোনো জায়গায় যাওয়ার জন্য ভীষণভাবে জোরাজোরি করছে, তো তোমার উপায় নেই, তুমি অন্য একটা কাজে ব্যস্ত, তোমাকে সেই কাজটা করতেই হবে, তুমি এখন যেতে পারবে না। তো তখন তুমি এইভাবে বলো নো ওয়ে, জাস্ট এইটুকু, নো ওয়ে। নো ওয়ে অর্থাৎ আমার কোনো উপায় নেই, আমি কোনোভাবেই যেতে পারবো না, এরকম বোঝাবে। তো কোনো উপায় নেই এটা বলার জন্য বলো নো ওয়ে। কি দারুণ! যে কোনো কথার পরিপ্রেক্ষিতে আমরা এরকম একটা কথা বলে থাকি, বাহ কি দারুণ, তখন আমরা জাস্ট এরকম বলতে পারি ওয়াও, মানে কত সুন্দর জিনিসটা। কোনো একটা প্রাকৃতিক দৃশ্য দেখে হোক, কোনো একটা ড্রেস দেখে হোক, কোনো একটা সিচুয়েশানকে সুন্দর বলতে বা আরও অনেক কিছু সুন্দর বলতে আমরা দেখেই আমাদের মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসে, ওয়াও। ওয়াও অর্থাৎ কি দারুণ। তো এটার জন্য বলো ওয়াও, কি দারুণ। ঠিক আছে, না কখনো না। কেউ হয়তো কোনো একটা যাওয়ার জন্য পারমিশন চাইছে, তো তুমি কোনোভাবেই যেতে দেবে না বা কোনোভাবেই সেই কাজটা করতে রাজি হচ্ছ না, তো বলতে চাইছো বা বলছো না কখনো না, এই কথাটাকে এইভাবে বলো নো নেভার, নো নেভার অর্থাৎ না কখনো না, এটা বোঝাচ্ছে। তো না কখনো না এটার জন্য বলো নো নেভার, নো নেভার। আমি সহমত নই, কোনো একটা সাজেশন, কোনো একটা ডিসিশন তোমার হয়তো ঠিক মনে হচ্ছে না, তো তখন তুমি এভাবে বলছো আমি সহমত নই। তো আমি সহমত নই অর্থাৎ আমি ওই ব্যাপারটাতে সম্মতি দিতে পারছি না, তো এটার জন্য জাস্ট এরকম বলো আই ডোন্ট অ্যাগ্রি, আই ডোন্ট অ্যাগ্রি, আমি সহমত নই। তো আমি সহমত নই বা আমি সহমত হতে পারছি না, তো বলো আই ডোন্ট অ্যাগ্রি, AGR অ্যাগ্রি অর্থাৎ রাজি হওয়া, সম্মত হওয়া, এটা বোঝায়। এটা হতেই পারে না, এমন একটা ঘটনা শুনলে যেটা আনবিলিভেবল, অবিশ্বাস্য, তো তখন আমরা বলি এটা হতেই পারে না। তো এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি ইট কান্ট বি সো, ইট কান্ট বি সো অর্থাৎ ইট ক্যান নট বি সো, এরকম হতেই পারে না। তো এটা হতেই পারে না, এটার জন্য আমরা বলবো ইট কান্ট বি সো, এটা হতেই পারে না, তবে তাই হোক। আবার যদি কারোর কথায় রাজি হও, তখন আমরা বলি আচ্ছা ঠিক আছে তাই হোক। তো তবে তাই হোক এটাকে আমরা এইভাবে বলবো ওকে সো বি ইট, সো বি ইট, তবে তাই হোক। তো তবে তাই হোক এটার জন্য আমরা বলবো সো বি ইট, তবে তাই হোক, সো বি ইট। তো আজকের এই যে দেখো কয়েকটা ছোট ছোট কথা বা কয়েকটা ছোট ছোট সেন্টেন্স বা ফ্রেজ
প্রত্যেকটাই কিন্তু আমাদের ডেলি লাইফে ভীষণভাবে কাজে দেয় বা আমরা বলে থাকি কথাগুলো। চলো আরও একবার আমরা ব্যাপারগুলো দেখে নিই, কোন কথার জন্য কোন কথাটা বলবো, কোন সেন্টেন্সটা, কোন ফ্রেজটা বলবো। তার আগে বলি, যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগছে, যদি প্রয়োজন মনে হয়, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের উপকারে লাগছে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো বলবো জাস্ট একটু সাবস্ক্রাইব বাটনটায় টাচ করে দাও এবং সাবস্ক্রাইব করে আমার রেনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। সাথে নেক্সট ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই ডান দিকের যে বেল আইকন আছে সেটিতে টাচ করে অল অপশানটা একটু টাচ করে দিও। তো চলো আরও একবার আমরা দেখে নিই। যেমন দেখো, এটা স্বাভাবিকভাবে নাও, এই কথাটা বলার জন্য আমরা বলবো টেক ইট ইজি। টেক ইট ইজি, এটাই যথেষ্ট, ইটস এনাফ, বা বলতে পারি দ্যাটস এনাফ। নেক্সট বলবো একেবারে ঠিক, এটার জন্য আমরা বলতে পারি অ্যাবসলিউটলি কারেক্ট। অ্যাবসলিউটলি কারেক্ট, বা বলতে পারি দ্যাটস রাইট। এটা একটু নর্মাল ওয়েতে দ্যাটস রাইট। আর যখন একেবারে দৃঢ়ভাবে বলবে অ্যাবসলিউটলি কারেক্ট, মানে কোনো দ্বিমত নেই, তখন আমরা এই কথাটা বলবো অ্যাবসলিউটলি কারেক্ট। ভালো বুদ্ধি, গুড আইডিয়া। হতে পারে, মেবি। কমপক্ষে, অ্যাট লিস্ট। পূর্ণ করো, ফিল ইট। নিচে নামো, গেট ডাউন। আমি তাই মনে করি, আই থিঙ্ক সো, আই সাপোজ সো। কোনো উপায় নেই, নো ওয়ে। কি দারুণ, ওয়াও। না, কখনো না, নো নেভার। আমি সহমত নই, আই ডোন্ট অ্যাগ্রি। এটা হতেই পারে না, ইট কান্ট বি সো। এটা হতেই পারে না, তবে তাই হোক, সো বি ইট। তবে তাই হোক। আজকের ভিডিওতে এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার নতুন সেন্টেন্সের সাথে বা নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে।